হঠাৎ করে রাতুলির বিয়ের আসর ছেড়ে পালানোর বিষয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকেই কাঠগড়ায় দাঁড় করালো কুসুমের আত্মীয় স্বজন থেকে শুরু করে বিয়ের আসরে উপস্থিত সকল গেস্টরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের আত্মীয় স্বজনরা বলতে থাকে যে শঙ্করদা এবার তুমি কি করবে বলো তো, এরকম একটা লগ্নভ্রষ্টা মেয়েকে নিয়ে তুমি কোথায় দাঁড়াবে বলো তো, তুমি তো মুখ তুলে আর কোনোদিনও কারোর সামনে দাঁড়াতে পারবে না। এরকম ঘরে তুমি যদি একটা লগ্নভ্রষ্টা মেয়েকে রেখে দাও তাহলে লোক সমাজে তোমাকে নিয়ে চার পাঁচটা কথা বানাবে, সেটা কতদিনই বা তুমি সহ্য করবে বলো তো। এবং এই সমস্ত কিছুর দায়ভার কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাকেই নিতে হবে, কারণ আপনি কিন্তু এই ছেলেকে পছন্দ করে কুসুমের জীবনে এনেছিলেন এবং আপনি কিন্তু কুসুমের সঙ্গে ওর বিয়েটা ঠিক করেছিলেন। এবার আপনি এর দায় কিন্তু কোনোভাবেই এড়াতে পারেন না, কারণ এই সমস্ত কিছুর জন্য সম্পূর্ণরূপে আপনি একমাত্র দায়ী। কারণ যে ছেলেটাকে কিনা আপনি অন্ধের মতন ভরসা করে কুসুমের সঙ্গে আপনি ওর সম্বন্ধ করেছিলেন, সেই ছেলে তো রীতিমতো আপনার বিশ্বাসের যোগ্য তো নাই, কিন্তু ও আমাদের কুসুমেরও যোগ্য না, সেটা আজকে ও ঠিকই বুঝতে পেরে গিয়েছে। তাই আমাদের কুসুমের উপরে সকল দোষ চাপিয়ে ওইখান থেকে পালিয়ে গিয়েছে। এবার আপনি কি করবেন বলুন তো? এবার এই লগ্নভ্রষ্টা মেয়ের কপাল থেকে এই লগ্নভ্রষ্টা হওয়ার তকমাটা আপনি কি করে বুঝবেন বলুন তো? এবার নিশ্চয়ই আপনারা বড়লোক বাড়ির যা বলে সচরাচর সেরকমটাই বলবেন যে না, এরকম কোনো কিছু হবে না, আপনি আবার দেখে শুনে কুসুমকে বিয়ে দেবেন। কিন্তু এই সময় দাঁড়িয়ে লগ্নভ্রষ্টা মেয়েকে কেউ কিন্তু কারো ছেলের বউ করতে চাইবে না। এবার আপনি কি করবেন বলুন? এবার এর একটা বিহিত আপনাকেই করতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন সকলের সামনে হাত জোর করে সকলের কাছে অনুরোধ করে বলতে থাকে যে দোহাই তোমাদের, এর মাঝখানে আমার দেবী মাকে কেউ কিছু বলবে না, কারণ এই সমস্ত কিছু আমি কোনোভাবেই বরদাস্ত করবো না। আমার জীবনের সঙ্গে যা কিছু হয়েছে সেই সমস্ত কিছুর জন্য কোনোভাবেই দেবীমা দায়ী নয়, এবং দেবীমার বিরুদ্ধে কেউ কোনো কিছু যদি বলে সেটা কিন্তু আমি বরদাস্ত করবো না। অন্যদিকে কুসুমের আত্মীয় স্বজনরা যখন বলতে থাকে যে ওরে কুসুম, তোর এই ভক্তি ভালোবাসার কোনো কদর করে না, এরা বড় লোক মানুষ, এরা তোর এই সিচুয়েশনে কোনো রকম কোনো কিছু না করে ওরা দায় এড়িয়ে চলে যাবে, তার পরবর্তীতে তুই কী করে গোটা জীবনটা কাটাবি বলতো? এরকম করে জীবন চলে না, এবং পাগলও নিজের ভালোটা বুঝে, তুই কেন নিজের ভালোটা বুঝতে পারছিস না বলতো? উনি রীতিমতো তোর গলায় এমন একজন ছেলেকে বেঁধে দিতে চলেছিল যে ছেলে কিনা কোনোভাবেই তোকে চায়নি, সে ছেলে রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির ভয়ে তোকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। তুই ভাবতে পারছিস যে কত বড় একটা আগুনের সঙ্গে তুই খেলতে চলেছিলিস? এটা তো ঈশ্বর ভালো করেছে যে সেই সময়ে এসে তোদের বিয়েটা হয়নি। অন্যদিকে কুসুম যখন মনে মনে বলতে থাকে যে এর মাঝখানে আমার দেবী মেয়ের কোথাও কোনো দোষ ছিল না, কারণ এই সমস্ত কিছুর জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র এই কুসুম সরকার, কারণ কুসুম সরকারই রাতুল সাহেবকে সমস্ত কিছু বলার পর রাতুল সাহেব এইখান থেকে বিয়ের আসর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এবং আমি মনে করি যে রাতুল সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সম্পূর্ণরূপে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং এই সমস্ত দায় যদি এখন দেবী মায়ের উপরে গিয়ে পড়ে তাহলে আমি সত্যটা বলবো, আমি মুখ বোঝা চুপ করে দাঁড়িয়ে থাকবো না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যাই, আপনাদের সাহস তো কম না, একই তো আপনারা মালদা থেকে এখানে এসেছেন কুসুমের বিয়ের উদ্দেশ্যে, এবার কুসুমের বিয়ে তো শেষ হয়ে গিয়েছে, পণ্ড হয়ে গিয়েছে, কুসুমের বিয়ে তো আজ কোনো মতেই হচ্ছে না, তাহলে আপনারা এখন এখানে রয়ে আমার দিদিভাইকে এরকম করে প্রশ্ন করছেন কেন বলুন তো? আপনাদের সাহস তো কম না, যান এখান থেকে যান। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।